যেখানে অধর্ম হয় সেখানে ধার্মিক মানুষেরা অধর্মের বিনাশ করার জন্য ধর্মের একটা আন্দোলন তৈরি করে, এটা আপনারা জানেন। কিন্তু এই বাংলায় কখনো কখনো যেখানে ধর্ম পালন হয়েছিল সেই ধর্মকে বিনাশ করার জন্য কিছু ধার্মিক ব্যক্তি অধর্মের পথে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন। এগুলো বাংলার মাটিতে ঘটেছে, বিগত দিনে ঘটেছে, এখনো ঘটছে, জানি না আগামী দিন কি হবে। যেখানে অধর্ম সেখানে ধার্মিক লোকেরা গিয়ে দ্বন্দ্ব করেছে। কিন্তু আজকের যে পালা বা লীলার বিষয়, সেখানে ধর্মকে নষ্ট করার জন্য ধার্মিক ব্যক্তি তারা ধর্মকে নষ্ট করে দেওয়ার জন্য গোপনে গোপনে যুক্তি করে চক্রান্ত করে ধর্মের বিনাশ ঘটানোর চেষ্টা করেছেন। এবং তারা কারা? তারা হরিবিমুখী জন। তারা এক জায়গায় বসে কেমন করে মহাপ্রভুর হরিনাম বন্ধ করে দেওয়া যায়, কেমন করে বাংলা থেকে হরিনামকে উচ্ছেদ করে দেওয়া যায়, তারা এই নিয়ে গোপনে গোপনে একটা আলোচনা সভা শুরু করেছেন। এবং তারা কোনো মূর্খ লোক নয়, কিন্তু তারা মহাপণ্ডিত। তার মধ্যে অনেকেরই নাম রয়েছে, তর্কালঙ্কা, তর্কচূড়ামণি, বাচস্পতি, নানান নানান পণ্ডিতের মানুষ রয়েছেন। শোনো, তারা এক জায়গায় হয়েছে, মানে বেশ কিছু পণ্ডিত 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 এই আলু থালু লোক নয়, এক কথায় নবদ্বীপের মাটিতে মহাপণ্ডিত, যাদেরকে সমাজপতি বলা হয়। সমাজের পতি মানে যাদের দ্বারা সমাজ ভালো কিছু শিক্ষা পাবে, যাদের দ্বারা অমানুষ মানুষ হবে, যাদের দ্বারা মূর্খ পণ্ডিত হবে, যাদের দ্বারা অভক্ত ভক্ত হবে, যাদের দ্বারা মাতাল ব্যক্তি ভক্ত হয়ে যাবে। কিন্তু তারা আজকে যে নিম্ন কাজটি করলেন, সেই ধর্ম আর অধর্মের মধ্যে যে একটা ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধের যে কি পরিণতি, সেইটা আজকে পালার মধ্যে আমরা সচক্ষে দেখতে পাব। শুনে যাও মায়েরা, বাইরে থেকে ধর্ম পালন করলে শুধু হবে না, ভেতরের ধর্মটাকেও জাগাতে হবে। অবচেতন মন আর চেতন মন, এই দুটোকে এক না করতে পারলে শুধু বাইরে থেকে জপের মালা, বাইরে থেকে নিরামিষ খাওয়া, বাইরে থেকে মন্দির তৈরি করা, বাইরে থেকে জপমালায় নাম করা, আর বাইরে থেকে তিলক সেবা করা, এর দ্বারা কতগুলো মানুষকে হয়তো ভোলানো যায়, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তার মন কিন্তু গলানো যায় না। এবং তাঁরই প্রমাণ দিয়েছেন কে? এই দেখুন, একসঙ্গে বলা বলি শুরু করেছেন। আর ওদিকে চৈতন্যদেব, তিনি শ্রীবাসের ঘরে ঠিক রাত্রির 12টার পর তিনি কিছু কিছু ভক্তকে বাইরে বার করে দিলেন। সন্ধ্যা থেকে হরিনাম করছে শত শত মানুষ, সকাল থেকে দুপুর পর্যন্ত হরিনাম করছে হাজার হাজার মানুষ, কিন্তু রাত্রির 12টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার আর শত সব বাদ হয়ে গিয়ে সামান্য কয়েকজন মানুষ চলে এলো। এই হরিমাসরে বসেও দেখবেন সন্ধ্যাবেলায় কীর্তন হবে, কিন্তু রাত 12টার পরে যখন কীর্তন হবে একই ভক্তের সমাগম কিন্তু থাকবে না। কেন? ভক্তের মধ্যে কিছু ক্যাটাগরি থাকবে যারা রাত্রির 12টার সময় হরিনাম শোনার মতো সেই আবেগ, সেই চিন্তা তার থাকে না। তাই চৈতন্যদেব চিন্তা করলেন, সকল কথা সবার সামনে বলা যাবে না। কিছু কথা কিছু মানুষকে বললে পরে সেই কথার মূল্য দিতে পারে না, কারণ মূল্য দেবার জ্ঞান তার নেই। কিন্তু যারা মূল্য দিতে পারবে তাদেরকেই মহাপ্রভু জড়িয়ে ধরে হরিনাম করছেন। কোথায়? শ্রীবাসের ঘরের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে সবাই বলছে, হে ভক্তগণ, তোমরা বরং এক কাজ করো গো, তোমরা আমার সঙ্গে একটু এসো, আমরা হরিনাম করি, আমরা হরিনাম করি, আমরা সবাই হরিনাম করি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে নামে ছোট ছোট করে নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মিঠায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মিঠায় স্বভাব জাগায় মহাসুখে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে দাঁড়া ও মায়েরা, নবদ্বীপের মাটিতে, শুধু নবদ্বীপ নয় সারা পৃথিবীর মাটিতে বলা যেতে পারে একজন শ্রেষ্ঠ মহাপণ্ডিত যিনি হলেন এই নিমাই। তিনি হরিনাম করছে, হাজার মানুষকে হাজার শিক্ষা দিচ্ছে। বেশি বেশি রিবাব নয়, বেশি রিবাব নয়, হালকা। বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম আদর্শ দান করছেন। কিন্তু কিছু কিছু ব্রাহ্মণ সমাজ তাদের একটু হৃদয়ে তীরের মতো গিয়ে মিদল। চৈতন্য মহাপ্রভু বলেছে, শুধু যদি তোমরা বাহু তুলে হরিনাম করো তাতেই তোমাদের মুক্তি লাভ হবে, আর কিছু করার দরকার নেই। নিতাই গৌর হরি বল। এখন এই বাহু তুলে হরি বলা, পুজো করা বন্ধ, হ্যাঁ মানে যজ্ঞ করা বন্ধ, তীর্থে তীর্থে বেড়াতে যাওয়ার দরকার নেই, শুধু হরিনাম করলে লাভ হয়ে যাবে, এটা শিক্ষিত ব্যক্তিদের মাথায় গিয়ে লাগলো। শিক্ষিত মানে কত শিক্ষিত? উচ্চ শিক্ষিত। কি করেন তারা? পুজোবিদ, পূজা পাঠ করেন। তারা দেখলো যে মহাপ্রভুর মানে নিমাইয়ের কথায়, তখন মহাপ্রভু হয়নি, তখন নাম ছিল নিমাই, নিমাইয়ের কথাই যদি নবদ্বীপের মানুষ পুজো পাঠ বন্ধ করে দেয়, শ্রাদ্ধ যজ্ঞের ওপরে খরচাপাতি করা বন্ধ করে দেয়, নানান রকম আচার অনুষ্ঠান যদি বন্ধ করে দেয়, শুধু যদি হরিনাম করে, শুধু যদি হরিনাম করে, তাতে আমাদের রুজি রোজগার হবে কি করে? এই চিন্তা করে 10 জন ব্যক্তি একত্রিত হয়ে সন্ধ্যাবেলা একটা গোপন মিটিং তৈরি করেছে। গোপনে গোপনে, একান্ত গোপন মিটিং। সেখানে কি হচ্ছে যে, শোনো, মহাপ্রভুর হরিনাম বন্ধ করতে হবে, নিমাইয়ের হরিনাম বন্ধ করতে হবে। এই শচী মায়ের ছেলে নিমাই, জগন্নাথ মিশ্রের বেটা নিমাই, ও ছোট জাত বড় জাত, মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র এসব বাছাবাছি না করে সবাইকে টেনে নিয়ে হরি বলছে, এর একটা বিহিত দরকার। এই বলে একের সঙ্গে একের কথোপকথন চলছে। কেউ বলছে নিমাইয়ের যদি হরিনাম বন্ধ করতে হয় তাহলে একটা ছোট্ট কৌশল রয়েছে। কোন কৌশল? না, নিমাইয়ের হরিনাম বন্ধ করতে গিয়ে অন্য কিছু করার দরকার নেই, নিমাইয়ের হরিনাম অতি সহজে বন্ধ হয়ে যাবে। বলে কি করে? বলে এই নবদ্বীপে একজন দুর্ধর্ষ শক্তিশালী একজন ব্যক্তি রয়েছেন। কি নাম? তার নাম হলো চাঁদ কাজী। চাঁদ কাজী? বলে হ্যাঁ, চাঁদ কাজীকে যদি ধরা যায় তাহলে হরিনাম বন্ধ হয়ে যাবে। মলয় চাঁদ কাজী। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাজী সাহেবকে দিয়ে হরিনাম বন্ধ করা যাবে না। বলে কেন? বলে কাজী সাহেবকে দিয়ে হরিনাম বন্ধ আগে করা যেতে পারলেও করা যেত, এখন করা যাবে না, কারণ সে নিমাইয়ের ভক্ত হয়ে গিয়েছে। কিছুদিন আগে হরিনাম বন্ধ করতে গিয়ে চাঁদ কাজীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, খোল করতাল ভেঙে দিয়েছিল বলে নিমাই রাতারাতি হাজার হাজার ব্যক্তিকে বুঝিয়ে পড়িয়ে
ধর্মের আন্দোলন করে চাঁদ গাজীর বাড়ি ঘেরাও করেছিলেন। আর সেই ভয়ঙ্কর আন্দোলন দেখে চাঁদ গাজী হাতজোড় করে বলেছিলেন, আজ থেকে আমার বংশে হরিনাম বন্ধ হবে না, আজ থেকে নবদ্বীপের মাটিতে হরিনাম বন্ধ হবে না। তাই সেই চাঁদ গাজীর দ্বারা হরিনাম বন্ধ করা যাবে না। বলে তাহলে একটা কাজ করা যাক। বলে কি করবে? বলে এই নবদ্বীপের দুইজন দুর্ধর্ষ মাতাল রয়েছে, যাদেরকে মদ খাইয়ে দিলে তারা নিমায়ের হরিনামকে বন্ধ করে দেবে। বলে মাতাল? বলছে হ্যাঁ। তারা প্রত্যেক দিন 80 হাঁড়ি করে এক জায়গায় বসে মদ খায়। একজনের নাম হচ্ছে জগায় আর একজনের নাম হচ্ছে মাধায়। বলে জগাই মাধাইকে যদি একবার মদ খাইয়ে দেওয়া যায়, তারপরে যদি তাকে একটু নিমাই সম্পর্কে বুঝিয়ে পড়িয়ে দেওয়া যায়, কাউকে দেওয়ার দরকার নেই, ওই জগাই মাধাই একাই হরিনাম বন্ধ করে দেবে। বলে দাঁড়াও গো, ওই যে 10 জনের মধ্যে আবার কেউ কেউ বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা বোধহয় কিছুই খবর রাখো না। জগাই মাধাই আগে মদ খেত, 80 হাঁড়ি করে মদ খেত, গোমাংস ভক্ষণ করত এবং নদিয়ার নবদ্বীপের মানুষকে জ্বালিয়ে শেষ করে দিত। তার কারণ হচ্ছে জগাই মাধাই ছিল বাংলার পুলিশ অফিসার, তাই তাদের মদ খেয়ে অত্যাচার এখন আর নেই। এখন নিমাই বেটার ক্ষমতায়, নিত্যানন্দের ক্ষমতায় জগাই মাধাই চিরকাল মদ ছেড়ে দিয়েছে। তারা হাতে জপের মালা ধরে নিয়েছে আর গলায় তুলসী কাঠের মালা ঝুলিয়েছে আর কপালে তিলক করেছে। যে জগাই মাধাই মদ ছাড়া পথ চলতো না, আজকে সেই জগাই মাধাই দিন রাত ওই জপের মালায় নাম করে বেড়াচ্ছে। তাই জগাই মাধাইকে দিয়ে কিছু করা যাবে না। বলে দাঁড়াও, তাহলে একটা কথা চিন্তা হচ্ছে, জগাই মাধাইকে দিয়ে হবে না, চাঁদ গাজীকে দিয়ে হবে না, তাহলে আমার মাথায় এসেছে এই নবদ্বীপের একজন আছে, একজন, তিনি মহাজ্ঞানী মহাতান্ত্রিক, তার নাম হলো চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। ও তার মানে যাকে আমরা চাপাল গোপাল বলি? বলে হ্যাঁ, ওই চাপাল গোপালের মাথা খাবে এই নবদ্বীপে কেউ নেই। তিনি তো মায়ের পুজো করেন, মাতৃ সাধনা করেন। তাই মাতৃ সাধনা করতে যিনি পারেন, যিনি শক্তির অধিকারী, তার ক্ষমতা বলে এই নিমাই বেটার হরিনাম ও বন্ধ করে দিতে পারে। তাই চলো আমরা বরং জগাই মাধাইয়ের কাছে যাই। এই বলে ওই দুইজন যারা নবদ্বীপের সমাজপতি মায়েরা, যারা ব্রাহ্মণ সমাজ, তারা আজকে দল লাইন দিয়েছে চাপাল গোপালের বাড়িতে। আর চাপাল তখন ভবানী পুজোর সামগ্রী সামনে নিয়ে মায়ের পুজোয় ব্যস্ত রয়েছেন। সবাই একটুখানি হাত জোড় করে বসবেন। আজকে চাপাল মায়ের পুজো করছে। ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হি বষটকার শরাদিমেকা সুধাতমক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা হারধমাত্রা স্থিতা নিত্য জ্ঞানচর্যা বিশেষতঃ त्यमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वं तयैतत्सिज्यते जगत् तयैतत्पल्लाते देवी तमादशन्ते च सर्वदा विसृष्णो सृष्टिरूपातं स्थितिर्वाचवालने तथा संहृते रूपन्ते जगत हास जगन्मय महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति
महादेवी महेश्वरी प्रकृते संच सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महोरात्रि महोरात्रिश्वदारुणा लज्जा पुष्टि तथा तुष्टि शांति शांतिरेव च खर्गिणी शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शंखीनि चापेणे बाणे भषण्ये परिघायुधा शम्या सन्मतरा शेष समेव ताति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा মায়েরা, চাপাল গোপাল সারা জীবন কিন্তু মায়ের সেবা ছাড়া কিচ্ছু করে না, কিছুই করেনি। চাপাল কৃষ্ণ সেবা করে না, রাধারানীর সেবা করে না, হ্যাঁ, শিব ঠাকুরের সেবা করেনি, শুধু মাতৃ সাধনায় পাগল হয়ে শুধু ডাকেন। তাই সেই চাপাল আজকে মায়ের সেবা করছে, মায়ের পুজো করছে। একটুখানি মায়ের গান শুনবো। এক এক করে চাপাল গোপালকে নিমায়ের হরিনাম বন্ধ করবে বলে দলে দলে কিছু দুষ্টু প্রকৃতির মানুষ তারা এসে লাইন দিয়েছে চাপাল গোপালের মন্দিরের সামনে, কিন্তু চাপাল গোপাল সেই মুহূর্তে কিন্তু মায়ের পুজোতে মন ডুবিয়ে দিয়েছেন। তিনি কেমন ভাবে মাকে দেখছেন? মা 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 গো মা গো আমার শ্যামা মায়ে কোলে চড়ে জপি আমি ওই শ্যামের নাম। মায়েরা, কোন মানুষের একটা ধারণা রয়েছে যে গৃহের ভেতরে কালী মন্দির থাকে, মা কালীর পুজো হয়, সেই গৃহে নাকি তারই পাশে রাধা গোবিন্দের বিগ্রহ রাখা যায় না। এরকম কিছু ভ্রান্ত ধারণা কিছু মানুষের আছে। যে মন্দিরে রাধা গোবিন্দের পুজো হয় সেখানে নাকি মা কালীর পুজো হয় না। কিন্তু বাবা একটা কথা বলি, মায়ের পুজো না করলে তুমি রাধা গোবিন্দের সেবার অধিকারী হতে পারবে না। যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছেন বা দক্ষিণেশ্বরের পারে আদ্যাপীঠ মন্দির, সেখানে যারা গিয়েছেন দেখবেন একদিকে মা কালীর পুজো হচ্ছে, ঠিক তারই পাশে দেখবেন রাধা গোবিন্দের পুজো হচ্ছে। আবার আদ্যাপীঠের মন্দিরের দরজা যদি খুলেন দেখবেন সেইখানে লাইন দিয়ে দেখবেন আদ্যাপীঠ মায়ের মন্দিরের দরজা যখন উন্মোচন করা হয়, যে বিগ্রহটিকে দেখা যায় সেই বিগ্রহের রূপটা হচ্ছে এরকম, নিচে মা সারদা দেবীর প্রতিমূর্তি,
আর মা সারদা দেবীর মাথার উপরে রয়েছে রামকৃষ্ণের মূর্তি, আর রামকৃষ্ণের মাথার উপরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। কেন হচ্ছে এটা? তার কারণ হলো এটাই যে তোমরা মায়ের সেবা বন্ধ করে দিয়ে যদি রাধা গোবিন্দের পুজোতেই মন ডুবিয়ে রাখো, ভুল যদি তোমার হয়ে যায়, তাহলে কিন্তু রাধা গোবিন্দের কৃপা থেকে তুমি চিরকালের জন্য বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যদি মায়ের কোলে বসে মায়ের চরণ সেবা করতে পারো, মা যদি সন্তানকে একবার কোলে টেনে নিয়ে তাকে শক্তি প্রদান করে, তাহলে সেই সন্তান অতি সহজেই রাধা গোবিন্দের সেবার অধিকারী হয়ে যায়। তাই যেখানে রাধা কৃষ্ণের পুজো হয় সেখানে মা কালীরও পুজো হয়। মা কালীর পুজো করলে তবে রাধা গোবিন্দকে পাওয়া যায়। একটা কথা বলি, মা হচ্ছে ভক্তকে শক্তি দান করেন, মা সন্তানকে পরাভক্তি দান করেন, আর সেই ভক্তি সেই শক্তি দিয়ে রাধা গোবিন্দের সেবা করা যায়। আজকে সেই গান চাপাল গোপাল তিনি কেমন ভাবে মাতৃ সাধনা করেন একটুখানি আমরা গানের মধ্য দিয়ে জানতে পারবো। মন দিয়ে গানটার মানেগুলো একটু শুনবেন। এই সমস্ত গানগুলো হ্যাঁ মানুষের শোনা রয়েছে, কিন্তু গানের ভেতরের শিক্ষাটা, মানুষের চেতনাটাকে পরিষ্কার করার জন্য কিন্তু গানটা বাইরে থেকে শুনে বোঝা যায় না, কিন্তু গানের মধ্যে যে হ্যাঁ অন্তর্নিহিত ব্যাখ্যাটি রয়েছে সেইটা একটুখানি শুনবেন। দেখুন, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। এত সুন্দর গান কিন্তু রচনা করেছেন একজন মুসলমান। কি অপূর্ব গান দেখুন। শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। বলছে আমি কোলে যার বসে আছি তিনি কিন্তু শ্যামা মা, কিন্তু আমি কোলে বসে নাম যার করছি সে কিন্তু মা নয়, তিনি হচ্ছেন শ্যাম সুন্দর ভগবান কৃষ্ণ। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। নিতাই গৌর হরি হরি মায়ে কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্র গুরু, মা হলেন মোর মন্ত্র গুরু। আমার ঠাকুর আমার রাধা শ্যামা হরি হরি কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। আমার শ্যামা মায়ের কোলে চড়ে ডুবে শ্যামা যমুনাতে। যারা যমুনায় গেছেন, যমুনা মানে যারা বৃন্দাবনে গেছেন, তাদের একটা কথা বলি। বৃন্দাবনে আস্তে আস্তে বাবা বাজনা বন্ধ করতে ওরকম নয় বাবা, কি অসভ্যতা নেই, ওসব নাই। ডুবে শ্যামা যমুনাতে
খেলা শ্যামের সাথে মা হরি হরি বল। মা গো শ্যামা হরি বল। শ্যামা ডুবে শ্যামা যমুনাতে খেলব খেলা শ্যামের সাথে ডুবে শ্যামা যমুনাতে খেলব খেলা শ্যামের সাথে শ্যামে যাবে মোর হানবে হেলা শ্যাম যাবে মোর আনবে হেলা শ্যামা মা পোড়াবে মনস্কার শ্যামা মায়ে কোলে চড়ে জপি। গোপী আমি শ্যামের নাম শ্যামা মায়ের কোলে চড়ে ঝুঁকি আমি শ্যামের নাম শ্যামা মায়ের কোলে চড়ে গোপী আমি শ্যামের নাম আমার শ্যামা মায়ের আমার শ্যামা মায়ের কোলে চড়ে চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি জয় মায়েরা দরজার সামনে যখনই ওই পণ্ডিত বর্গ এসে দাঁড়ালেন, মানে জ্ঞানীগুণী মহাপণ্ডিত সমাজপতিগণ, তারা এসেছেন নিমাইয়ের হরিনাম বন্ধ করবে। এটা হচ্ছে তাদের দৃঢ় প্রতিজ্ঞা। এবার চাপাল গোপালের মাথাটাকে ভালো করে মালিশ করে এমন ভাবে যাব যে আজকে থেকে নিমাইয়ের হরিনাম বন্ধ হয়ে যাবে। এবার দরজার সামনে চাপাল গোপালের বাড়ির সামনে যখনই ওই 10 জন ব্রাহ্মণ গিয়ে দাঁড়িয়েছেন, হ্যাঁ, তখন দরজার সামনে যিনি ছিলেন তারা বলছেন, কে আপনারা? বলে, আমরা এই নবদ্বীপের সমাজপতিগণ, মানে আমরা শিক্ষিত মহাপণ্ডিত, তা আমরা আজকে এসেছি, আমরা ব্রাহ্মণ সমাজ। আমরা জানতে চাই যে ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, উঁচু জাত নিচু জাত, মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র, এই সকলে একাকার হয়ে হরিনাম করলে ভগবানকে পাওয়া যায়, এটা নিমাই চারিদিকে বলে বলে বেড়াচ্ছে। তাই আমরা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, আমরা নিমাইয়ের হরিনাম বন্ধ করার চক্রান্তে চাপাল গোপালের সঙ্গে দেখা করতে চাই। তখন দারোয়ান বলছেন, দেখুন মায়েরা, চাপাল গোপাল কিন্তু একটুখানি কতগুলো কথা বলি। চাপাল গোপাল মূলত কিন্তু মহা ধার্মিক ব্যক্তি, সৎ ব্যক্তি, ধার্মিক, এবং কত কত গরিব দুঃখীদেরকে ঢেলে দান করে দিয়েছেন। কার বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, চাপাল অর্থ দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, চাপাল গোপাল নিজের টাকা খরচা করে চিকিৎসা করিয়ে তাকে সারিয়ে তুলেছে। এই চাপাল
হাজার মানুষের সেবার কাজে লেগেছেন, কিন্তু আজকে চাপালের একটু সামান্য ভুল তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। তত্ত্বের দিকে এটাই বলছে যে তোমারও যদি বল থাকে, তোমারও যদি শক্তি থাকে, তোমারও যদি বুদ্ধি থাকে, অর্থ থাকে, লোকবল থাকে, রাজনৈতিক বল থাকে, তুমি হয়তো সমাজের মানুষের উপরে ভুল করে ফেলতেও পারো, কিন্তু শক্তির ব্যবহার বিধি না জানলে পরে অন্তিমকালে কিন্তু চাপাল গোপালের মতোই দশা হয়। যারা ধর্মকে চিনতে না পারে তাদের অবস্থাটা শেষের দিনে চাপাল গোপালের থেকে খুব কম কিছু হয় না। 84 লক্ষ বার মানুষ পৃথিবীতে আসে, সুতরাং মানুষই হচ্ছে দেবতা, মানুষই ভগবান হতে পারে শুধু তার চৈতন্যের দ্বারা, ভাবনার দ্বারা, সাধনার দ্বারা। এই কীর্তন গান সেই গান যেখানে নিশ্চিন্তে আমি বলতে পারি হরিবাসরে দাঁড়িয়ে, বাবা এই হরিনামের গান আর পৃথিবীর যে কোনো গান বাজনা, দুটো গান বাজনা কিন্তু এক নয়। কোনো কোনো গানের আসর দেখবেন বাচ্চাদেরকে আনন্দ দেয়, বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দেয় না। কোনো কোনো গান ইয়াং ছেলেদের আনন্দ দেয়, বয়স্ক ব্যক্তিদের ভালো লাগে না। আবার কোনো গান থাকে বৃদ্ধ বৃদ্ধাদের মন কেড়ে নেয়, কিন্তু ইয়াং জেনারেশনে তাদের পছন্দ হয় না। কিন্তু একটা গান রয়েছে যে গান শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা সকলের যেন প্রাণের একটা টান মেশানো রয়েছে, সে আর কিছু গান নয়, সেটা হলো চৈতন্য দেবীর কীর্তন গান। আর এই কীর্তন গান মানুষকে কোন জায়গায় নিয়ে যায় শোনেন। কেউ স্বর্গ পেয়েছে কিনা, কারোর ভেতর থেকে পাপ হয়ে গেছে কিনা, দূর হয়ে গেছে কিনা, এটা বাইরে থেকে দেখার বিষয় নয়। কাউকে যদি বলা যায় সে আপনার সঙ্গে যুক্তি করবে, তর্ক করবে যে ভগবানের নাম শুনলে পরে কি ভগবান এসে যাবে, নাকি তার পাপ ক্ষয় হয়ে যাবে, নাকি অর্থ পাবে, টাকা পয়সা হবে, বলছে শোনো, কেউ স্বর্গ পেয়েছে কিনা, পাপ ক্ষয় হয়েছে কিনা, 10 তলা বাড়ি তৈরি হয়েছে কিনা, সোনাদানা তৈরি হয়েছে কিনা, এগুলো হরিনামের ক্ষমতা হিসেবে ধরা যায় না। কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখা যায় যে একজন মাতাল যদি দিনের পর দিন হরিনাম শোনে, একদিন সেই মাতাল কিন্তু সৎ মানুষে পরিণত হয়ে যায়। আচ্ছা, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। আজকে এই মণ্ডল পরিবারই মাননীয় গুরুপদ মণ্ডল মহাশয় এবং ওনার সহধর্মিণী মাননীয়া ঝর্ণা বর্মন মণ্ডল মহাশয়া এবং ওনার দুপুত্র রয়েছেন শুভজিৎ মণ্ডল, সুব্রত মণ্ডল। ওনারা আজকে যিনি গান করছেন দেবনারায়ণ পাল মহাশয়কে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিজন সহকারে সমর্থন করিবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বেশ, চলো। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? তুমি এসো না, একটু শরীর খারাপ হচ্ছে একটু। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? জানিতে চাই দয়াল হরিবোল হরিবোল।
আসল নামটা কি? জানিতে চায় দয়াল তোমার আসল নামটা কি? ও গো জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? মরা কত নামে এই ধরা ধামে, মরা কত নামে এই ধরা ধামে, কত রকমেতে ডাকে জানিতে চাই চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওগো দয়াল গো, সর্বশাস্ত্রে শুনিতে যে পায়, শুনিতে যে পায়, ওগো দয়াল তোমার নাকি পিতা মাতা নাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবে তাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবি তাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবি তাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবি তাই? তোমার নাম কি বা আর ধামি কি বা? তোমার নামে কিবা ধামে কিবা তোমার নাম কি বা আর ধাম কি বা? আমরা তাহার জানি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আচ্ছা, যারা সেবা পাচ্ছেন বা পাবেন তারা সেবা করে নিন, কিন্তু একসঙ্গে সবাই সেবা করতে যাওয়াটা ঠিক নয়, কারণ নামটা আবার কেমন ছন্দপতন ঘটবে। সেবা পাবেন, কীর্তন আসরে বসবেন। দেহের চিন্তা করা, আত্মচিন্তা করা দুটোই তো দরকার। তিনি তো গুরুপদবাবু দুটোই ব্যবস্থা করেছেন। আশা করব আপনারা দুটোই গ্রহণ করবেন। শুধু খাওয়া দাওয়া করে চলে গেলে সেটা তো আবার নামকে অবহেলা করা হয়। সেই জন্য দেহশুদ্ধিকরণের প্রসাদ আর আত্মশুদ্ধিকরণের প্রসাদ, দুই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। যথাসময় কীর্তন শেষ হবে, আপনারা বাড়ি যাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তা আজকে যখন এই ব্রাহ্মণ সমাজ গিয়ে দরজার সামনে চাপাল গোপালের জয়ধ্বনি দিচ্ছেন, চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি জয় চাপাল গোপাল কি জয়। কে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার নামের জয়ধ্বনি কে দিচ্ছে? মায়েরা যেই চাপাল মায়ের সেবা দিতে দিতে যেই পুজোটা বন্ধ হয়েছে, পিছন দিকে তাকিয়ে দেখছে বেশ কয়েকজন ব্রাহ্মণ ঠাকুর এসে চাপাল গোপালের জয়ধ্বনি দিচ্ছে, প্রণাম করছেন। কে আপনারা? বলছে, চাপাল তুমি আমাদেরকে চিনবে, আমরা হলাম এই নবদ্বীপের পণ্ডিত সমাজ, বেশ কয়েকজন ব্রাহ্মণ। আমরা এসেছি তোমার কাছে একটা গোপন সংবাদ দেবার জন্য। নাকি না, এই নবদ্বীপে এমন কিছু ঘটনা বিগত দিন ঘটেছে যেখানে সারা ভারতবর্ষের মানুষ শিক্ষা গ্রহণ করতে গেলে
নবদ্বীপের কথাটাই কিন্তু মাথায় রাখতেন। এখন যেমন শিক্ষার মূল কেন্দ্র হচ্ছে কলকাতা, কেউ যদি মনে করে যে আমি ভালো লেখাপড়া শিখবো তাহলে কলকাতায় চলে যায়, আবার যদি মনে করে যে আরো বেশি বেশি বিদেশে চলে যায়। কিন্তু কলকাতা একটা ভালো পীঠস্থান যেখানে লেখাপড়া এগিয়ে থাকে, এটা মানুষের মধ্যে রয়েছে। তখনকার দিনে আমাদের মধ্যে, সারা বাংলার মধ্যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার একটা সুন্দর পবিত্র জায়গা, সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামে চাপাল বাবা ঠাকুরকে বলছেন ওই ব্রাহ্মণ মণ্ডলীগণ যে, হে চাপাল বাবা ঠাকুর, এই নবদ্বীপে জ্ঞানী গুণী মানুষের আদান প্রদান ঘটে, যারা লেখাপড়া শেখার জন্য চিন্তা ভাবনা করে তারা নবদ্বীপের মাটিতে এসে বসবাস করে, কিন্তু এই নবদ্বীপের মাটিতেই কিছু অরাজকতা দেখা দিচ্ছে, কিছু অধর্ম দেখা দিয়েছে। তাই এদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা এই ব্রাহ্মণ সমাজ আপনার ধারে এসেছি, এর একটা ব্যবস্থা করুন। তখন চাপাল গোপাল কি বলছেন দেখুন মায়েরা, চাপাল গোপাল হাত জোড় করে বলছেন, নবদ্বীপে অধর্মের আন্দোলন হচ্ছে মানে হচ্ছে, শোনো চাপাল, ব্রাহ্মণ আর চণ্ডাল, মূর্খ আর পণ্ডিত, আচ্ছা এরা কি কোনোদিন এক হতে পারে চাপাল? একজন ব্রাহ্মণ অব্রাহ্মণের হাতে জল খাবে, একজন অব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে মেলামেশা করবে, হ্যাঁ থাকা খাওয়া করবে, এগুলো কি ঠিক? চাপাল গোপাল বলছে মানে এই নবদ্বীপে ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই এমন এমন কিছু নিয়ম নীতি তৈরি করছে যেটা মানব সমাজ রসাতলে চলে যাচ্ছে। তারা, সে বলেছে উঁচু জাত নিচু জাত ওসব বাছাবাছি করা যাবে না, মূর্খ পণ্ডিত এসব বাছাবাছি করা যাবে না, ধনী দরিদ্র এসব বাছাবাছি করা যাবে না, শুধু নাকি বাহু তুলে হরি বল বললেই নাকি উদ্ধার হয়ে যায়। তা আমি বলতে চাইছিলাম কি, যে এই রকম নিয়ম যদি চলতে থাকে, এককালে ব্রাহ্মণ বলে কি কিছু থাকবে? চাপাল গোপাল কিছুক্ষণ পরে বলছে, শোনো বাবা শোনো, নিমাই কৃষ্ণকে ভালোবাসে, নিমাই রাধা কৃষ্ণের গুণকীর্তন প্রচার করে, হরিনাম করে, আর আমি মাকে ডাকি, তাহলে আমার সাধনাটাও ভগবানেরই সেবা, কারণ মা কালীর পুজো করা মানে কৃষ্ণকেই পাওয়া। তা সুতরাং নিমাই যদি কৃষ্ণ ভজন করে আর আমরা যদি একভাবে মাকে ডাকি, আর আপনারা ব্রাহ্মণ সমাজ আপনারা যদি সেই পুজো পাঠ নিয়মবিধি আচার আচরণের মধ্য দিয়ে দিন কাটান, এতে দোষ কিসে? এতে তো দোষ নেই। শোনো, যে যে ভগবানকে দেবতাকে ডাকুক না কেন, ফুলটা কিন্তু গড়িয়ে গড়িয়ে কিন্তু কৃষ্ণের কাছেই যায়। মায়ের পুজো করলেও কৃষ্ণ পুজো হয়, সরস্বতী পুজো করলেও কৃষ্ণের পুজো হয়, কালী দুর্গা পুজো করলেও কৃষ্ণের পুজো হয়, আর শিব ঠাকুরের চরণে অঞ্জলি দিলেও সেটা কৃষ্ণ চরণে চলে যায়। এবং এর সত্য প্রমাণ মায়েরা, এই মনে করুন সরস্বতী পুজো হবে, কদিন পরেই তো সরস্বতী পুজো হবে, দুদিন পরে। আপনারা খেয়াল করে দেখবেন তো, সরস্বতী পুজো যখন হবে, আপনারা একটু দুদিন পরে হবে, আমার কথাটা শুনে একটু ভালো করে কান করবেন। ব্রাহ্মণ ঠাকুর সরস্বতী পুজো শুরু করার শুরুতে দেখবেন বাম হাতে একটুখানি গঙ্গা জল নেবে, আর 3 বার মুখে ছিটে মারবে, আর বলবে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। আচ্ছা, সরস্বতী পুজো যদি করে ব্রাহ্মণ ঠাকুর, তাহলে ওং সরস্বতী করলো না কেন? তাহলে ওং বিষ্ণু হলো কেন? শুধু তাই নয়, যখন দুর্গা পুজো হয় দেখবেন দুর্গা পুজোর সময়তেও ব্রাহ্মণ ঠাকুর বলেন ওং বিষ্ণু, এটা দিয়ে শুরু হয়, কিন্তু ওং দুর্গা এটা দিয়ে শুরু করলো না। তারপরে দুর্গাপুজোর ঠিক মাঝখানে যখন ওই 16টা জিনিস, ষোড়শদার উপাচারে, ষোড়শ পূজা তো 16টা জিনিস যখন মা দুর্গাকে, জগদ্ধাত্রীকে নিবেদন করেন, ব্রাহ্মণ ঠাকুর কিন্তু বলেন এতদ অধিপতয়ে সে বিষ্ণবে নমঃ, এটা বলবে।
আবার যখন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কেটে গিয়ে যখন সেই একবারে পুজো সমাপ্ত হয়ে যায়, তখন আবার ব্রাহ্মণ ঠাকুর বলেন, এতদ কর্মফলাং শ্রীকৃষ্ণ পদে সমর্পিতা। তাহলে বিচার করে দেখলে কিন্তু পুজোটা আপনি যে দেবতারই করেন না কেন, পুজোর আসল ভক্তি কিন্তু কৃষ্ণ চরণে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমাদের মিছে মিছে দুর্গা পুজো করা, শুধু শুধু কালী পুজো করা, শুধু শুধু জগদ্ধাত্রী পুজো করা, শুধু শুধু মা সরস্বতী পুজো করা, বলছেন না। শুনে না, আমরা বিভিন্ন দেবদেবতার পুজো করি কিন্তু কৃষ্ণকেই পাই, তাহলে আমরা বিভিন্ন দেবতার পুজো করি কেন? তার কারণ হলো এটাই, শাস্ত্র বলছে সর্বদেবী পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। তুমি সরস্বতী পুজো করলেও কৃষ্ণের চরণ পেতে হবে এই বাসনা থাকতে হবে, লক্ষ্মী পুজো করলেও কৃষ্ণকে পাবো এই বাসনা থাকতে হবে, আর কালী পুজো করলেও কৃষ্ণ বাসনা থাকতে হবে, কারণ মা কালীর শক্তি ছাড়া কোনোদিন ভজনে মন বসানো যাবে না। যে দেবতাই পুজো করবে না কেন তোমাকে কৃষ্ণকেই ডাকতে হবে। তাই শোনো ব্রাহ্মণ সমাজ, তোমরা আজকে আমার কাছে এসেছ, তা আমি চাপাল গোপাল হয়ে তোমাদের একটা কথা বলি, ও যদি হরি কথা বলে সুখ পায় পাক, আর আমরা যদি কালী কথা বলে সুখ পাই আমাদের দুঃখ নেই, আর তোমরা যদি ব্রাহ্মণগণ পুজো পাঠ বিধি করে আনন্দ পাও তাতে তো কোনো দুঃখ থাকার কথা নয়। তা কাজেই হরি কথা বন্ধ করার তো মানে হয় না। তখন এই 10 ব্রাহ্মণের মধ্য দিয়ে এক ব্রাহ্মণ বললেন, চাপাল বাবা ঠাকুর, হরি নাম করছে নিমাই করুক, ছোট জাত উঁচু জাতকে এক জায়গায় এক পাতে খাওয়াচ্ছে খাওয়া, ওতে করে দুঃখ নেই, কিন্তু চাপাল হরিনামই যদি করবে তাহলে রাত্রির 12টার পরে শ্রীবাসের ঘরে দরজা জানালা বন্ধ করে দিয়ে নীরবে কিসের হরিনাম হয়? হ্যাঁ, ভগবানের নাম যদি করবে তাহলে দরজা বন্ধ কেন, জানালা বন্ধ কেন? জনা কয়েক ভক্তকে নিয়ে মাঝরাত্রিতে হরিনাম কিসের? আমার মনে হচ্ছে ওটা ভালো কিছু নয়, এর একটা বিহিত করুন। এই দেখুন মায়েরা, এইবার কাণ্ড ঘটে গেল। মানে এতক্ষণ চাপাল কিন্তু বাজে কথা বলেনি। এই যখনই বলেছে মাঝরাত্রিতে দরজা বন্ধ করে দিয়ে কিসের হরিনাম, তখন চাপালের একটু সন্দেহ তৈরি হলো। চাপাল তখন বলছে, হে ব্রাহ্মণগণ, শোনো তোমরা, এটা সত্য কথা যে হরিনাম যদি করবে তাহলে মাঝরাত্রিতে হরিনাম করবে কেন, আর দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? তোমরা বরং একটা কাজ করো, তোমরা যে যার বাড়িতে ফিরে যাও, আমি চাপাল গোপাল, আমাকে এর সত্য প্রমাণ করে দেখতে হবে। আমি নিজে দেখব ও আসলে দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করে নাকি দুষ্টু কোনো চিন্তায় ওরা নিজেদেরকে ডুবিয়ে রাখে। আমি এক্ষুনি দেখব। তোমরা যাও, যে যার কাজে বেরিয়ে যাও। আমি আজকে চাপাল গোপাল হয়ে কথা দিলাম, আজকে আমি নিমায়ের হরিনাম শুনব, ও আসলে মাঝরাত্রিতে কি করে। এই বলে চাপাল গোপাল হরি রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, শিবাসঙ্গনের দ্বারে ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, শিবাসঙ্গনের দ্বারে ভোর রজনীতে চলিল চাপাল, শিবাসঙ্গনেরি দ্বারে ঘাতে তারে
আছে সুরা ভণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সুরা ভণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড। চাপাল যা হরি হরি বল। চাপাল যা চাপাল যা চাপাল যা এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড। জবার মালায় অন্য কারে, জবার মালায় অন্য কারে, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, জবার মালা অন্য করে, জবার মালা অন্য করে, জবার মালায় অন্য করে, জবার মালায় অন্য করে, বলে চাপালে চলে ঘোর অন্ধকার, ও গো চাপাল যায় ঘোর অন্ধকারে, চাপালে চলে ঘোর অন্ধকার, চাপাল চলে ঘোর অন্ধকারে, জবার মালা লয়ে করে, চাপাল চলে ঘোর অন্ধকার, ও গো জবার মালা লয়ে করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, জবার মালা লয়ে করে, জয় কালী বলে হরি বল। মালা লয়ে করে জয় কালী বলে, জবার মালা লয়ে করে জয় কালী বলে, ও গো চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে, জবার মালা লয়ে করে, জবার মালা লয়ে করে, লয়ে করে জবার মালা লয়ে করে। ভক্তমণ্ডলী মায়েরা আসতে, একটু আসতে। চাপাল গোপাল ঠিক রাত্রির 12টা যখন বাজল, আসলে মা সাধনা কিন্তু কোনোদিন দিনের বেলায় হয় না। এই যে অনেক সময় অনেক জায়গায় রাত 12টা বাজলে পরে তবে রাসলীলার একটা চল থাকে। বিভিন্ন হরিবাসরে দেখবেন না, রাসগান কিন্তু ওই সন্ধ্যাবেলায় বা দিনের বেলায় হয় না, কিন্তু রাত 9টায় বা 8টায় এগুলো হয় না। আমাদের মধ্যে একটা প্রথা আছে কি, যে রাসগান হতে গেলে রাত 12টা বাজলে তবে রাসগান শুরু হবে। তাহলে এই রাত্রির 12টা কেন হয়? এখানে একটা গভীর শিক্ষা রয়েছে। দেখুন, সাধনা দিনের বেলা যতটা তীব্র হয়, তার থেকে মাঝরাত্রিতে পরে সাধনা আরো গভীর হয়ে যায়। তা রাত্রির 12টা বাজলে পরে সাধারণ মানুষ ঘুমিয়ে যায়, আর সাধকের সাধনা করার ক্ষেত্রে পরিবেশটা খুব উপযুক্ত হয়ে যায়। তা সেই জন্য রাত্রির 12টা যখন বাজে, যারা গভীর সাধনায় ডুব দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তারা কিন্তু দিনের বেলাটা সাধারণভাবে চলাফেরা করলেও রাত 12টা যখন বেজে যায়, তখন তারা ভগবানের চরণের জন্য গভীর সাধনায় নিজেদেরকে ডুব দেয়। হরিবোল হরিবোল। তা আজকে চাপাল ঠিক রাত্রির 12টা যখন বাজে, মহাপ্রভুর ওই হরিনামকে বন্ধ করবেন বলে আসতে নিমাই নাকি দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করে। তা বেশ, আমায় দেখতে হবে নিমাই রাত্রির বেলা হরিনাম করবে কেন, এটা আমাকে দেখার দরকার। এই বলে মায়েরা ঠিক রাত্রির 12টায় গভীর রাত্রিতে পাপা করে ঘোর অন্ধকারে অমাবস্যার রাতে
এক এক করে গিয়ে যখন শ্রীবাসের ঘরের জানালায় কান দিয়েছে, মায়েরা জানালায় যখন কান দিয়েছে চাপাল, ভেতর থেকে মহাপ্রভুর কণ্ঠ শুনতে পাচ্ছে, ফিস ফিস করে শোনা যাচ্ছে। ভগবানের নাম তো তিন ভাবে করা যায়। কেউ উচ্চৈস্বরে ভগবানের নাম করতে পারে, কেউ ফিস ফিস করে ভগবানের নাম গাইতে পারে, আবার কেউ মনে মনেও ভগবানের নাম গাইতে পারে। যেভাবেই নাম করুক না কেন, অন্তরে যদি তীব্র প্রেম অনুরাগ থাকে আর নয়নে যদি কৃষ্ণ প্রেমের ধারা বয়, অনায়াসে সেই নামের দ্বারা ভগবানের মিলন হয়। জীবাত্মা পরমাত্মার মিলন, ভক্তির সঙ্গে ভগবানের মিলন, রাধার সাথে কৃষ্ণের মিলন, সেখানে অনুরাগ প্রেম ভক্তি ভালোবাসা থাকতে হয়। আজকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে গভীর রাত্রিতে সবাইকে সঙ্গে নিয়ে বলছে, গো হে ভক্তগণ, তোমরা আমার সঙ্গে বলো তো সবাই, ভজ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। হে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলুন নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। এইভাবে মধুর সুরে হরিনাম। কখনো কখনো মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে অচেতন, ভাবাবেগে যখন অচেতন হয়ে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ঘরের ভেতরে অচৈতন্য হয়ে পড়ে যায়, তখন মহাপ্রভুর চরণ সেবা করার জন্য ভক্তগণ পাগল হয়ে কাঁদে। যখন এইভাবে লীলাময় হরি, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। এইভাবে যখন লীলাময় হরি মহাপ্রভুকে যখন সেই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ বলে, লীলাময় হরি বলে ভক্তরা তার কণ্ঠস্বর শুনিয়ে দিল চাপালের কান পর্যন্ত, সঙ্গে সঙ্গে চাপাল চিৎকার করে উঠল, একি ব্রাহ্মণগণ তো ভুল কিছু বলেনি, দুদিনের ছেলে নিমায় তার আমি জন্ম হতে দেখলাম, আর সে কিনা হয়েছে সেই জগৎপতি ভগবান কৃষ্ণ। না, এ হবে না, চলবে না। আজকেই ভগবান চৈতন্য এই নিমায়
এই যে কৃষ্ণ এই নাকি রাধারানীর সঙ্গে মিলেমিশে গৌর হয়েছে, এ যদি ভগবান হয় তার প্রমাণ একটু পরেই দেখাবো আমি। মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখি এই দ্বারে, রাখিয়ে দ্বারে, আনন্দিত মনে দেহ গেলা নিজ ঘরে। আনন্দিত মনে দেহ গেলা নিজ ঘরে। মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে, মদ্যভাণ্ড সিঁদুরাদি রাখিয়ে দ্বারে, মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে, মদ্যভাণ্ড সিঁদুরাদি রাখিয়ে দ্বারে, মনের অন্ধতে দেহ গেলা নিজ ঘরে। মনের আনন্দে থেকে গেল নিজা ঘরে। ও গো মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে। মায়েরা, চাপাল মা কালীর পুজো করে, মাঝে মধ্যে মদ্যপান করে। মায়ের পুজো করতে গেলে ওমা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, যাকে বলা হচ্ছে পঞ্চমকারের ডালা সাজিয়ে মাকে তামসিক পুজোয় পুজো দেওয়া হয়। চাপাল যখন মাকে পুজো করে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন পঞ্চমকার দিয়ে ডালা সাজিয়ে মাকে সুন্দর করে পুজো দেয়। সেই পঞ্চমকারের ডালার মধ্যে দিয়ে জবা ফুল, সিঁদুর আর মদ, আর সেই সঙ্গে মাংসের চিহ্ন রাখার জন্য ছাগ মুন্ডু কেটে তার দরজায় ঝুলিয়ে দিল। এই দেখুন, এখানে একটা কথা বলি, এই মদ্য, ভাণ্ড, সিঁদুর, ছাগমুন্ড এগুলো ভোগের সামগ্রী হিসেবে এখানে দেখানো হয়, কিন্তু বৈষ্ণব ভোগের পথ দিয়ে যায় না, বৈষ্ণব ত্যাগের পথ দিয়ে ভগবানকে সেবা করে। বিশেষ করে শ্রীবাস পণ্ডিত, তিনি পূর্ণ ত্যাগী বৈষ্ণব, আর সেখানে বৈষ্ণবের গমনাগমন হয়। যেখানে যে পথ দিয়ে মহাপ্রভু হেঁটে শ্রীবাসের ঘরে প্রবেশ করে, যেখানে সদাই বৈষ্ণবের গুণকীর্তন চলে, যেখানে সদাই হরিনাম চলে, তার দরজায় মদ্য, সিঁদুর, জবা ফুল, ছাগমুন্ড রক্তে ছড়িয়ে রয়েছে। এই সমস্ত কাজ করে চাপাল মনে মনে আনন্দ ভোগ করল। চাপাল মনে মনে ঠিক করল, যে ব্যক্তি হরিনাম করে জগতের কল্যাণ করবে, সে দিনের বেলা হরিনাম করবে, সে তো রেতের বেলা হরিনাম করবে না। আর রেতের বেলাও যদি হরিনাম করে, তাহলে দরজা জানালা তো বন্ধ থাকবে না, আর দরজা জানালাও যদি বন্ধ হয়, তাহলে তো ফিস ফিস করে হরিনাম চলবে না। আবার মাঝে মধ্যে আমি শুনতেও পাচ্ছি না কি কথা বলছে, নিশ্চয়ই কোনো দুষ্টু কাজে এরা লিপ্ত হয়ে আছে।